লূক লিখিত সুসমাচার 23 অধ্যায়। পরে তাহারা দল শুদ্ধ সকলে উঠিয়া তাহাকে পিলাতের কাছে লইয়া গেল। আর তাহারা তাহার উপরে দোষারোপ করিয়া বলিতে লাগিল, আমরা দেখিতে পাইলাম যে এ ব্যক্তি আমাদের জাতিকে বিগড়াইয়া দেয়, কৈশোরকে রাজস্ব দিতে বারণ করে, আর বলে যে আমি খ্রিস্ট রাজা। তখন পিলাত তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহুদীদের রাজা? তিনি তাহাকে উত্তর করিয়া কহিলেন, তুমিই বলিলে। তখন পিলাত প্রধান যাজকগণকে ও সমাগত লোকদিগকে কহিলেন, আমি এই ব্যক্তির কোন দোষই পাইতেছি না। কিন্তু তাহারা আরো জোর করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি সমুদয় যিহুদিয়ায় এবং গালিল অবধি এই স্থান পর্যন্ত শিক্ষা দিয়া প্রজাদিগকে উত্তেজিত করে। ইহা শুনিয়া পিলাত জিজ্ঞাসা করিলেন, এ ব্যক্তি কি গ্যালিলীয়? পরে যখন তিনি জানিতে পারিলেন ইনি হেরোদের অধিকারের লোক, তখন তাহাকে হেরোদের নিকট পাঠাইয়া দিলেন, কেননা সেই সময় তিনিও জেরুসালেমে ছিলেন। যিশুকে দেখিয়া হেরোদ অতিশয় আনন্দিত হইলেন, কেননা তিনি তাহার বিষয়ে শুনিয়াছিলেন। এই জন্য অনেক দিন হইতে তাহাকে দেখিতে বাঞ্ছা করিতেছিলেন এবং তাহার কৃত কোন চিহ্ন দেখিবার আশা করিতে লাগিলেন। তিনি তাহাকে অনেক কথা জিজ্ঞাসা করিলেন, কিন্তু যিশু তাহাকে কোন উত্তর দিলেন না। আর প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা দাঁড়াইয়া উগ্রভাবে তাহার উপর দোষারোপ করিতেছিল। আর হেরোদ ও তাহার সেনারা তাহাকে তুচ্ছ করিলেন ও বিদ্রূপ করিলেন এবং জমকালো পোশাক পরাইয়া তাহাকে পিলাতের নিকট ফিরিয়া পাঠাইলেন। সেই দিন হেরোদ ও পিলাত পরস্পর বন্ধু হইয়া উঠিলেন, কেননা পূর্বে তাহাদের মধ্যে শত্রুভাব ছিল। পরে পিলাত প্রধান যাজকগণ, অধ্যক্ষগণ ও প্রজাদিগকে একত্রে ডাকিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এ ব্যক্তিকে আমার নিকট এই বলিয়া আনিয়াছ যে এ লোককে বিপথে লইয়া যায়। আর দেখো, আমি তোমাদের সাক্ষাতে বিচার করিলেও তোমরা ইহার উপরে যে সকল দোষ আরোপ করিতেছ, তাহার মধ্যে এই ব্যক্তির কোন দোষই পাইলাম না। আর হেরোদও পান নাই, কেননা তিনি ইহাকে আমাদের নিকটে ফিরিয়া পাঠাইয়াছেন। আর দেখো, এ ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য কিছুই করে নাই। অতএব আমি ইহাকে শাস্তি দিয়া ছাড়িয়া দিব। ওই পর্ব সময় তাহাদের জন্য একজনকে তাহারা ছাড়িয়া দিতেই হইত। কিন্তু তাহারা দলশুদ্ধ সকলে চিৎকার করিয়া বলিল, ইহাকে দূর করো, আমাদের জন্য বারাব্বাকে ছাড়িয়া দাও। নগরের মধ্যে দাঙ্গা ও নরহত্যা হওয়া প্রযুক্ত সেই ব্যক্তি কারাবদ্ধ ছিল। পরে পিলাত যিশুকে মুক্ত করিবার বাসনায় আবার তাহাদের কাছে কথা বলিলেন। কিন্তু তাহারা চেঁচাইয়া বলিতে লাগিলেন, ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। পরে তিনি তৃতীয়বার
তাহাদিগকে কহিলেন, কেন, এ কি অপরাধ করিয়াছে? আমি ইহার প্রাণদণ্ডের যোগ্য কোন দোষী পাই নাই। অতএব ইহাকে শাস্তি দিয়া ছাড়িয়া দিব। কিন্তু তাহারা উচ্চ রবে উগ্রভাবে চাহিতে থাকিল, যেন তাহাকে ক্রুশে দেওয়া হয়। আর তাহাদের রব প্রবল হইল। তখন পিলাত তাহাদের যাচনা অনুসারে করিতে আজ্ঞা দিলেন। দাঙ্গা ও নরহত্যা প্রযুক্ত কারাবদ্ধ যে ব্যক্তিকে তাহারা চাহিল, তিনি তাহাকে মুক্ত করিলেন, কিন্তু যিশুকে তাহাদের ইচ্ছার অধীনে অর্পণ করিলেন। যিশুর ক্রুশারোহণ ও মৃত্যু। পরে তাহারা তাহাকে লইয়া যাইতেছে, ইতিমধ্যে সিমোন নামে একজন কুরিনীয় লোক পল্লীগ্রাম হইতে আসিয়াছিলেন। তাহারা তাহাকে ধরিয়া তাহার স্কন্ধে ক্রুশ রাখিল, যেন সে যিশুর পশ্চাৎ পশ্চাৎ তাহা বহন করে। আর অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল, এবং অনেকগুলি স্ত্রী লোক ছিল। তাহারা তাহার জন্য হাহাকার ও বিলাপ করিতেছিল। কিন্তু যিশু তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, ওগো জেরুসালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, বরং আপনাদের এবং আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদো। কেননা দেখো, এমন সময় আসিতেছে, যে সময় লোকে বলিবে, ধন্য সেই স্ত্রী লোকেরা যাহারা বন্ধ্যা, যাহাদের উদর কখনো প্রসব করে নাই, যাহাদের স্তন কখনো দুগ্ধ দেয় নাই। সেই সময় লোকেরা পর্বতগণকে বলিতে আরম্ভ করিবে, আমাদের উপরে পড়ো, এবং উপপর্বতগণকে বলিবে, আমাদিগকে ঢাকিয়া রাখো। কারণ লোকেরা সরস বৃক্ষের প্রতি যদি এমন করে, তবে শুষ্ক বৃক্ষে কি না ঘটিবে। আরো দুইজন লোক, দুইজন দুষ্কর্মকারী হত হইবার জন্য তাহার সঙ্গে নীত হইল। পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। তখন যিশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। লোক সমূহ দাঁড়াইয়া দেখিতেছিল। অধ্যক্ষেরাও তাহাকে উপহাস করিয়া বলিতে লাগিল, ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, যদি ও ঈশ্বরের সেই খ্রিস্ট তার মনোনীত হয়, আপনাকে রক্ষা করুক। আর সেনাগণও তাহাকে বিদ্রূপ করিল। নিকটে গিয়া তাহার কাছে অম্লরস লইয়া বলিতে লাগিল, তুমি যদি যিহুদীদের রাজা হও, তবে আপনাকে রক্ষা করো। আর তাহার ঊর্ধ্বে এই অধিলিপি ছিল, এ ব্যক্তি যিহুদীদের রাজা। আর যে দুইজন দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙ্গানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট? আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি
ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি। কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যীশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। তখন বেলা অনুমান ৬ষ্ঠ ঘটিকা, আর ৯ম ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। সূর্যের আলো রহিল না, আর মন্দিরের তিরস্করণী মাঝামাঝি চিরিয়া গেল। আর যীশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। যাহা ঘটিল তাহা দেখিয়া শতপতি ঈশ্বরের গৌরব করিয়া কহিলেন, সত্য, এই ব্যক্তি ধার্মিক ছিলেন। আর যে সমস্ত লোক এই দৃশ্য দেখিবার জন্য সমাগত হইয়াছিল, তাহারা যাহা যাহা ঘটিল তাহা দেখিয়া বক্ষে করাঘাত করিতে করিতে ফিরিয়া গেল। আর তাহার পরিচিত সকলে এবং যে স্ত্রী লোকেরা তাহার সঙ্গে গালিল হইতে আসিয়াছিলেন, তাহারা দূরে দাঁড়াইয়া এই সমস্ত দেখিতেছিলেন। যীশুর সমাধি। আর দেখো, যোসেফ নামে এক ব্যক্তি ছিলেন। তিনি মন্ত্রী, একজন সৎ ও ধার্মিক লোক। এই ব্যক্তি উহাদের মন্ত্রণাতে ও ক্রিয়াতে সম্মত হন নাই। তিনি যিহুদিদের আরিমাথিয়া নগরের লোক। তিনি ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করিতেছিলেন। এই ব্যক্তি পিলাতের নিকট গিয়া যীশুর দেহ যাচনা করিলেন। পরে তাহা নামাইয়া সরু চাদরে জড়াইলেন এবং শৈলে খোদিত এমন এক কবর মধ্যে তাহাকে রাখিলেন, যাহাতে কখনো কাউকেও রাখা হয়নি। সেই দিন আয়োজনের দিন এবং বিশ্রামবারের আরম্ভ সন্নিকট হইতেছিল। আর যে স্ত্রী লোকেরা তাহার সহিত গালিল হইতে আসিয়াছিলেন, তাহারা পশ্চাৎ পশ্চাৎ গিয়া সেই কবর এবং কি প্রকারে তাহার দেহ রাখা যায় তাহা দেখিলেন। পরে ফিরিয়া গিয়া সুগন্ধি দ্রব্য ও তৈল প্রস্তুত করিলেন।